দেখছেন সংবাদ সকাল। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে। এ নিয়ে সবশেষ খবর জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, কেমন দেখছেন পুজোর প্রস্তুতি, জানাবেন। ইশরাত, মহালয়ের মাধ্যমে কিন্তু শারদীয় দুর্গা উৎসবের যে ক্ষণ গণগণনা সেটি কিন্তু শুরু হয়েছে এবং ভোলার যে 106টি যে পূজা মণ্ডপ রয়েছে, প্রতিটি মণ্ডপে আমরা দেখেছি যে শেষ মুহূর্তে যে ব্যস্ততা যা রয়েছে সেগুলো কিন্তু চলছে। বিশেষ করে প্রতিমার রং তুলির কাজ কিন্তু চলছে। আমরা একটু এই যে মন্দিরে রয়েছি, বাপ্তা শক্তি সংঘ মন্দিরে, এই কমিটির সাধারণ সম্পাদকের সাথে কথা বলবো এবং জানতে চাইবো যে আপনাদের এই মন্দিরে তো 100 বছর ধরে শারদীয় দুর্গোৎসব হয়ে আসছে, তো সংক্ষেপে বলবেন যে এবারের আয়োজন কি রয়েছে? এবার আমাদের আয়োজন এই 4 দিনে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আরতি অনুষ্ঠান, এবং প্রতিদিন আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা আছে এবং আমাদের এই মন্দিরে অনেক ভক্তগণ এই মন্দিরে আসা যাওয়া করে। এই মন্দিরটি অনেক পুরানো মন্দির। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন ইশরাত, আমার সাথে যুক্ত রয়েছেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অসীম শাহ। একটু তাকে যুক্ত করবো এবং জানতে চাইবো শেষ মুহূর্তের কি ধরনের প্রস্তুতি রয়েছে। ভোলা 106টি দুর্গাপূজার প্রায় কাজ সমাপ্তির পথে এবং এই মুহূর্তে রং তুলির কাজ চলতেছে এবং প্রতি বছরের মতো এবারও আরো বেশি প্রশাসনিক কর্মকর্তারা আমাদের নিশ্চয়তা দিয়েছেন পূজা যাতে সাড়ম্বরভাবে আমরা করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ইশরাত। জানিয়ে রাখছি যে এবছর কিন্তু দুর্গা দেবী কিন্তু আসছেন দোলায় চড়ে এবং ফিরবেন কৈলাসে, ফিরবেন কিন্তু তিনি হাতিতে চড়ে। অর্থাৎ হিন্দু যে শাস্ত্রীয় মতে কিন্তু আসলে এই যে দুর্গার আগমন এবং কৈলাসে যাওয়ার যে এবার ফলশ্রুতিতে বলা যায় যে দেশে শান্তি সমৃদ্ধি কিন্তু বয়ে আনবে তার আগমন এবং কৈলাসে ফিরে যাওয়া নিয়ে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে শারদীয় দুর্গা উৎসবের যে প্রস্তুতি চলছে শেষ মুহূর্তে তা নিয়ে সর্বশেষ তথ্য। ইশরাত।